প্রত্যেকটা গুনার জন্য 8 জন করে সাক্ষী আমার পিছনে নিযুক্ত আছে। যেই জমিনে আমি গুনাহ করেছি, জমিনটা কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মাটি কথা বলবে। মানুষ তখন বলবে জমিনের কি হলো? যেই জমিনের উপর আমি বিল্ডিং বানালাম, জমিনটারে টাইলস দিয়ে সাজালাম, জমিনটারে এত সুন্দর করলাম, সেই জমিন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। ব্যাপারটা কি? জমিনের কি মাথা খারাপ? এই জন্য কোনো মানুষ যখন কোনো জায়গায় গুনাহ করে, 1 নম্বর তার বিরুদ্ধে তখন পাহারাদারি করে কে? বলুন না, জমিন। 1 নম্বর প্রত্যেক মানুষের গুনার সাক্ষী 8 জন, তার 1 নম্বর জমিন। 2 নম্বর যেই ব্যক্তি গুনাহ করতেছে তার অঙ্গ প্রত্যঙ্গের প্রধান হেডকোয়ার্টার হলো হাত। হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ সে যে অপরাধ করলো। 3 নম্বর তার হাতের সাক্ষীর পর পা সাক্ষী দিবে, কারণ যেই জায়গায় সে গুনাহ করার জন্য গিয়েছিল পার উপর ভর করেই তো সে গিয়েছে। 4 নম্বর এই ব্যক্তির চক্ষু সাক্ষী দিবে, কারণ যখন গুনাহ করেছে তখন তো সে তো নিজের চোখে নিজেটাকে দেখেছে। এই 4 সাক্ষী যাওয়ার পর 5 নম্বর সে যে গুনাহ করা অবস্থায় তার সাথে যে কানটা ছিল, কান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলবে। আল্লাহ জাল্লা শানু বলেন যে শরীরের মধ্যে তোমার রক্ত গোশত লেগে আছে, বলেন তো আমাদের শরীরের উপরে গোশত না উপরে চামড়া? কোনো মানুষ যখন গুনাহ করে শরীরের এই চামড়াটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে, মামলা দায়ের করবে। 8 নম্বর হলো আমার, 7 নম্বর হলো আমার সাথে যে 2 জন ফেরেশতা আছে, এই 2 ফেরেশতার কাজই হলো আমাকে পাহারাদারি করা। সঙ্গের ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ আমি গুনাহ করতেছি। আর 8 নম্বর হলো আমার আমলনামা, যেটাতে আমার গুনাহ লেখা থাকতেছে, এই গুনাহমাখা আমলনামা আল্লাহর দরবারে দেখানো হবে। তাহলে বান্দা করে যদি একটা অপরাধ, এটার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করা হলে এর বিরুদ্ধে সাক্ষী দায়েরকারী হবে কয়জন? 8 জন ব্যক্তি আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, আমাকে কি আর দোষী প্রমাণ করতে আদালতের নথিপত্র দরকার আছে কি? সর্বনাশ। আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকের সূরাতুজ জিলজালের আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকাল, দুনিয়ার কোনো মানুষ যদি যাররা পরিমাণও কোনো আমল করে থাকে, হোক না সেটা ভালো আমল আর হোক না সেটা খারাপ আমল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, উত্তম আমল, দিনের আমল, ভালো আমল, ইসলাম সম্মত আমল, আল্লাহ এবং তদীয় রাসূলের পছন্দের কোন আমল যদি করতে পারে, আল্লাহ জাল্লা শানু বলেন আল্লাহ তাআলার কাছে এই যাররা পরিমাণ নেক আমলের সওয়াব আর প্রতিদান আর উজরত কি হবে, এটা কিয়ামতের ময়দানে নিজের চোখে সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ কোনো ভালো কাজ যদি সে করে, এটা কিয়ামতের দিন তাকে দেখানো হবে যে এই যে তুমি অনুপরিমাণ কোনো ভালো কাজ করছো, তার প্রতিদান এই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার অপরপক্ষে মানুষ যদি মনে করে আমি ভালো কাজ করেছি, এটার যেমন প্রতিদান পাবো, এই মনে করে শুধু ভালো কাজ করে, কিন্তু খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় না, নিজেকে কোনো গুনাহ থেকে বাঁচাবার কোনো চেষ্টা করে না। সবরু আনিল মাসিয়াত, আল্লাহর অবাধ্যতার কোনো কাজে নিজেকে ধৈর্য ধারণ করে না। কোরআন যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, শুধু নামাজে ধৈর্য ধারণ করো তা নয়, বরং তোমার সবর হতে হবে দ্বীনের কাজে, তোমার সবর হতে হবে অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাবার জন্য, তোমার সবর হতে হবে ক্ষুধামন্দ অবস্থায়, তোমার সবর হতে হবে অভাবের সময় দান দক্ষিণায়, তোমার সবর হতে হবে শীতকালেও নামাজ আদায়ের মাধ্যমে, তোমার সবর হতে হবে গ্রীষ্মকালে গরমের মধ্যেও রোজা রাখার মাধ্যমে, তোমার সবর হতে হবে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার মাধ্যমে। বৃষ্টি আসছে, নামাজের খবর না, সকালে একটু ঠান্ডা বাড়ছে, শীতকালে মুসল্লি ফজরে আর খুঁজে পাওয়া যায় না, এরকম নয়। আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, নিজে ধৈর্যের উপর তাকে ধৈর্যের নসিহত করে এবং এমন ধৈর্যের পরিচয় দেয় যে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা এই কথা বলেই দিয়েছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো এটা সহজ ঘোষণা যে ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যেই ব্যক্তি নিজেকে গুনাহের কাজে কন্ট্রোল করবে,
নিজেকে ধৈর্য ধারণ করে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে বিনা গন্তি এত বেশি প্রতিদান দিবেন, এত বেশি সওয়াব দিবেন, এত বেশি উজরত দিবেন, যেটা কোনো আল্লাহ তাআলার ভাষায় সে গণনা করতে পারবে না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। অথচ আজকে আপনি আর আমি ভালো কাজ করছি, এটাকে ইবাদত মনে করছি, কিন্তু খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটাও যে ইবাদত, এটা আমার বুঝেই আসে, এটা আমার ব্রেনে ধরে না। এই জন্য কোরআন বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ করলে এটা তোমাকে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে এটা তোমাকে দেখানো হবে। যাররা পরিমাণ, এখন যাররার বর্ণনা তো অনেক লম্বা সময়, যেটার বর্ণনা ইতিপূর্বে আপনাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু কোনো মানুষ যখন কোনো জায়গায় গুনার কাজ সংগঠিত করে, আল্লাহ জাল্লা শানু তার প্রিয় বান্দা বান্দিকে কেন গুনার কাজ বর্জন করতে বলেছে? ও দুনিয়ার যুবক ভাই, যুবতী বোন আমার, ও যুবতী ভাই বোনের আপনজন আত্মীয় স্বজন মা বাবা যাদের কাছে দিনের এই কথাগুলি পৌঁছে যাবে, ও ভাইরা আমার, বাপ জানেরা আমার, হৃদয় অঙ্গম করে স্বর্ণের অক্ষরের মধ্যে 8টি শব্দ মনে রাখা চায়। কোনো ব্যক্তি যখন তার নফসের কুখায়েশে পড়ে গুনাহের কাজ করে, তার এই বিরুদ্ধে গুনার কাজ সে যে করবে, একটা গুনার সাক্ষী আল্লাহর দরবারে কমপক্ষে 8 জন দাঁড়িয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা গুনার সাক্ষী দিবে কয়জন? সবাই বলুন, সবাই বলুন। তাহলে প্রত্যেক গুনার সাক্ষী যদি হয় 8 জন, তাহলে কোটি কোটি গুনাহ করছে, আমার অবস্থা কি? এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, প্রত্যেকটা গুনার জন্য 8 জন করে সাক্ষী আমার পিছনে নিযুক্ত আছে। যে জমিনে আমি গুনাহ করেছি, জমিনটা কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মাটি কথা বলবে, মানুষ তখন বলবে জমিনের কি হলো? যেই জমিনের উপর আমি বিল্ডিং বানালাম, জমিনটারে টাইলস দিয়ে সাজালাম, জমিনটারে এত সুন্দর করলাম, সেই জমিন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। ব্যাপারটা কি? জমিনের কি মাথা খারাপ? এই জন্য কোনো মানুষ যখন কোনো জায়গায় গুনাহ করে, 1 নম্বর তার বিরুদ্ধে তখন পাহারাদারি করে কে? বলুন না, জমিন। 1 নম্বর প্রত্যেক মানুষের গুনার সাক্ষী 8 জন, তার 1 নম্বর জমিন। 2 নম্বর যেই ব্যক্তি গুনাহ করতেছে তার অঙ্গ প্রত্যঙ্গের প্রধান হেডকোয়ার্টার হলো হাত। হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ সে যে অপরাধ করলো। 3 নম্বর তার হাতের সাক্ষীর পর পা সাক্ষী দিবে, কারণ যেই জায়গায় সে গুনাহ করার জন্য গিয়েছিল, পার উপর ভর করেই তো সে গিয়েছে। 4 নম্বর এই ব্যক্তির চক্ষু সাক্ষী দিবে, কারণ যখন গুনাহ করেছে তখন তো সে তো নিজের চোখে নিজেটাকে দেখেছে। এই 4 সাক্ষী যাওয়ার পর 5 নম্বর সে যে গুনাহ করা অবস্থায় তার সাথে যে কানটা ছিল, কান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলবে। আল্লাহ জাল্লা শানু বলেন, যে শরীরের মধ্যে তোমার রক্ত গোশত লেগে আছে, বলেন তো আমাদের শরীরের উপরে গোশত না উপরে চামড়া? কোনো মানুষ যখন গুনাহ করে, শরীরের এই চামড়াটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে, মামলা দায়ের করবে। 8 নম্বর হলো আমার, 7 নম্বর হলো আমার সাথে যে 2 জন ফেরেশতা আছে, এই 2 ফেরেশতার কাজই হলো আমাকে পাহারাদারি করা। সঙ্গের ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ আমি গুনাহ করতেছি। আর 8 নম্বর হলো আমার আমলনামা, যেটাতে আমার গুনাহ লেখা থাকতেছে, এই গুনাহমাখা আমলনামা আল্লাহর দরবারে দেখানো হবে। তাহলে বান্দা করে যদি একটা অপরাধ, এটার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করা হলে এর বিরুদ্ধে সাক্ষী দায়েরকারী হবে কয়জন? 8 জন ব্যক্তি আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, আমাকে কি আর দোষী প্রমাণ করতে আদালতের নথিপত্র দরকার আছে কি? সর্বনাশ। 3 জন সাক্ষী দিলে তার ফাঁসি হয়ে যায়, আর 8 জন সাক্ষী আমি সাথে নিয়ে ঘুরতেছি। তাহলে অপরাধ করার আগে আমার একটু ভাবা উচিত,